আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ পুলিশ কর্মীদের বদলি। সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহের বদলি। বেশ কিছু অভিযোগ রয়েছে, কি কি অভিযোগ, কাদের বদলি করা হলো, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ পুলিশ কর্মীদের বদলি, কাদের কাদের বা কাকে বদলি করা হলো? বিধানসভা নির্বাচনের পর আজকে কলকাতা পুলিশের প্রায় 273 জন পুলিশ কর্মীর রুটিন বদলি হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নাম উঠে আসছে রুহুল আমিন শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি, যার নাম ইতিমধ্যেই জড়িয়েছে বা উঠেছে জমি কেলেঙ্কারি ও বেআইনি নির্মাণ মামলা। যে মামলাতে সোনাপত্র জয়কান্তকে গ্রেপ্তার করা হয়, সেই মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ এই রুহুল আমিন আলী শাহ বদলি করা হয়েছে ভাঙড় ডিভিশনে, আমাদের লালবাজার সূত্রে খবর। তিনি নির্বাচনের আগে কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের একটি থানা, সেক্টর শহরের থানা তিনি কর্মরত ছিলেন। নির্বাচনের সময় এই শান্তনু সিনহা বিশ্বাসের সাথে সাথে এই রুহুল আমিন আলী শাহের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠে আসে এবং যার ভিত্তিতে নির্বাচন কমিশনের তরফে লালবাজারকে নির্দেশ দেওয়া হয় শিক্ষা সহনী বা সাউথ ডিভিশন থেকে তাকে সরিয়ে দিতে হবে। এরপরই লালবাজারের তরফে তাকে হেডকোয়ার্টারে তাকে সরানো হয় এবং আজকে নির্বাচনের পর আজকে যখন একাধিক সাব ইন্সপেক্টর এএসআই কনস্টেবল এবং কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের যখন বিভিন্ন ডিভিশনে রদবদল করা হলো, যে নির্দেশিকা জারি করা হয়েছে লালবাজার তরফে, তাতে রুহুল আমিন শাহ তাকেও বদলি করা হয়েছে। সাউথ ডিভিশন থেকে তাকে বদলি করা হলো ভাঙড় ডিভিশনে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর। বেশ অমিত।